হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসি। আজকে আমি বানাবো নকশা পটল। তার জন্য পটলগুলোর ভিতরে যে বীজগুলো থাকে ভালো করে ওগুলোকে বের করে নিয়েছি। এবার পটলগুলোকে ভালো করে ধুয়ে ডালের মধ্যে সেদ্ধ করে দিব। সেদ্ধ দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। আর সেখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন ওর মধ্যে বীজগুলো ভেজে নিব। মধ্যে হলুদ আর লবণ মেখে নিয়েছি, ভেজে নিব। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন কালারটাকে এরকম চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এখন ওর মধ্যে আরেকটু তেল দিয়ে বাকি মশলাগুলো ভেজে নিব। এখন ওর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা, আগে থেকে বেটে রেখেছিলাম। আমি দেওয়ার আগে থেকে বলে দিচ্ছি আপনার জন্য না প্রবলেম হয়। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আদা বাটা। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিলে আবার খাওয়ার স্বাদটাও বেড়ে যায়। এর মধ্যে দিয়ে দিলাম মশলা। আর মশলাগুলোর নাম একবারে বলে দিচ্ছি, আপনাদেরকে দিলেই হলো। গরম মশলা, জিরা মশলা আর ধনিয়ার গুঁড়ো। আমি কখন কোনটা দিয়েছি বলতে পারছি না, তার জন্য আগে থেকে বলে দিচ্ছি যে কোনটা দিয়েছিলাম, আপনারা দিয়ে দিবেন। প্যাকেটটা চিরতে টাইম লেগে গেল। দিয়েছি ধনিয়ার গুঁড়ো, ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচা ধনিয়ার পাতা। ধনিয়ার পাতাগুলো কিন্তু অনেক সেন্ট করে। দিয়ে দিচ্ছি বীজগুলো ভেজে রেখেছিলাম আগে থেকে। আর এখানে নিয়ে নিয়েছি যে পটলগুলো সিদ্ধ করে রাখা। আর এখানে নিয়ে নিয়েছি যে মিশ্রণটা, ডিমের ভাজাটা। এখন পটলের মধ্যে ভরে দিব। ভরে দিলাম পুরোটাতে। এখন কিরকম লাগছে দেখতে, অনেক সবগুলো খেয়ে নিই। এত টেস্টি হয়েছিল। আমি বাড়িতে ছিলাম না, তো যে আমার মা একা একা বানিয়েছিল। এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে ঢুকানো পসিবল নেই, তার জন্য একটু কেটে সবগুলোতে ভরে দিল। তো ভুনে নিয়েছি। আমি এখানে 6টা বানিয়েছিলাম। তেলের মধ্যে ভাজতে দেবো। আমরা কিন্তু সব কাজ সাদা তেল দিয়েই করেছি। আমরা সাদা তেল দিয়ে সব খাবার রান্না করি। ভালো করে এগুলোকে দিয়ে দিলাম। কীরকম কাঁচা কাঁচা উঠে গেছে, আমার এটা হয়ে গেছে। নাড়াচাড়া করে নামিয়ে নিব। খেতে কিন্তু হেপি টেস্ট। আমি লাইটটা বন্ধ করে দিলাম। দেখুন কালো কালো দেখা যাচ্ছিল না, পরে আবার লাইটটা ভাবছিলাম যে অন করে দিব, লাইটটা অন করে দিলাম। আমাদের নকশা পটল একবারে রেডি। বাই বাই, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক